উত্তরে হাওয়া ধানের চারায় লাগায় কেবল দোলা, মাঘের মেঘের খামখেয়ালিতে উড়ায় পথের ধুলা। গাছের হাড়ির রসের বাহার, হালকা হালকা খেলা, কৃষক উঠানে কাটায় লঘন শৈশবকালের বেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি গ্রাম ও প্রকৃতি নিয়ে সাজানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধারাবাহিক প্রোগ্রাম চলার পথে। গ্রামের সবুজ পল্লীতে যারা শৈশব কাটিয়েছেন, সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার অবস্থান যেখানেই হোক না কেন, সে বারবার চাবে তার গ্রামীণ সবুজ প্রকৃতিতে ফিরে যেতে। তাই তো কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ির ওই তীরে ওই বাংলায়। গ্রামীণ নৈসর্গের সৌন্দর্যের নিদর্শন হচ্ছে সরিষা ফুল। বাংলার মাঠে ঘাটে শীতকালের এক অপরিচিত চিত্র। সোনালী রঙের সরিষা ফুল শুধু আমাদের মনেই হরণ করে না, এর রয়েছে বহুমুখী উপকারিতা। সরিষা ফুলে রয়েছে স্বাস্থ্য উপকারিতা এবং অর্থনৈতিক উপকারিতা। এছাড়াও খাবার হিসাবে ব্যবহার করা হয় এই ফুল। সরিষা ফুল থেকে প্রাপ্ত সরিষা বীজ হতে তেল উৎপাদিত হয়, যার পুষ্টিগুণ ভরপুর। সরিষা তেল হৃদরোগ প্রতিরোধক হিসাবে সাহায্য করে এবং ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হয়ে থাকে। হারিয়ে যাচ্ছে এক সময়ের গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষের প্রাচীন ঐতিহ্য, যা এখন শুধু ইতিহাসের পাতায় দেখতে পাওয়া যায়। এক সময় গ্রাম বাংলার চিত্র ছিল গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষের। আধুনিকতার ছোঁয়ায় এখন বিলুপ্তর পথে এই চাষ পদ্ধতি। হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য, সৌন্দর্য এবং নিদর্শনগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো প্রোগ্রামে আমাদের চলার পথে। গ্রাম বাংলার কৃষির সাথেই থাকবেন, প্রাচীন ঐতিহ্যগুলোর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।